আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমাদের একটা কমন কোয়েশ্চেন মানে হচ্ছে সবার জানার ইচ্ছা অনেকেরই বা অনেকে অনেক জায়গায় প্রশ্ন করেছেন বা কেউ খোলাসা করতে চায় না যারা জানে তারা। সো এই প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া একটা ভেক্টর আমরা কতটুকু কাস্টমাইজ করব? বা এই যে আমরা ফ্রিফিক থেকে এই যে আমরা ভ্যাকটিজি বা ফ্রিফিক বা অন্যান্য যে ভেক্টর সাইটগুলো রয়েছে মাইক্রো স্টক আমরা যে এখান থেকে ভেক্টরগুলো নিয়ে ফ্রি হোক বা পেইড হোক আমরা যে নিয়ে কাজ করি, সো আমি কতটুকু ইউজ করতে পারবো বা কতটুকু কাস্টমাইজ করতে হবে বা কতটুকু পরিবর্তন করতে হবে, কিংবা ভাইয়া আমি পুরোটাকে দিতে পারবো কি না। বা যেমন আমি একটা টি শার্ট ডিজাইন করবো, আমি হচ্ছে এখান থেকে একটা ভেক্টর নিলাম। সো ভাইয়া এটা কি আদৌ সম্ভব কিনা একটা ভেক্টর কতটুকু কাস্টমাইজ করা, এটা নিয়ে অনেক অনেক প্রশ্ন। সো বা আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই আমি এখান থেকে একটা ডিজাইন ভেক্টর নিলাম, একটা টি শার্ট ডিজাইন করলাম, এরপর কি এখানে সেল করতে পারবো কিনা। সো এই প্রশ্নগুলোর প্রত্যেকটা উত্তর আমি এখানে দিব ইনশাল্লাহ। সো আশা করছি ভিডিওটা আপনি দেখবেন। সো আমি যদি ভেক্টর নিয়ে একটু কথা বলতে চাই, তো আমি অনেকভাবে আপনাকে চারটা ধাপ আগে তুলি, এছাড়া অনেকগুলো ধাপ আছে। তো আমি হচ্ছে আপনাকে বোঝানোর সুবিধার্থে হচ্ছে চারটা ধাপ নিয়ে কথা বলবো। তো ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ অ্যান্ড আমার ফাইনাল স্টেপটা। সো ফাইনাল স্টেপ, এই চারটা স্টেপ নিয়ে আমি একটু কথা বলবো। সো এখানে কথা বলার আগে যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, প্রথম যে ভেক্টর এটা হচ্ছে যে ধরেন আমি যদি আমার লোকাল কাজ করি, লোকাল, ওকে, লোকাল বা ব্যক্তিগত কাজ বা পার্সোনাল কাজ হিসেবে আমি ধরতে পারি যে ব্যক্তিগত কাজ। সো আমি আপনাকে বোঝার সুবিধার্থে বলি, যেমন হচ্ছে পার্সোনাল কাজ, ওকে। সো পার্সোনাল কাজ যেমন কি, ধরেন আমি আমার একটা ভেক্টর প্রয়োজন। সো ভেক্টর প্রয়োজনের জন্য হচ্ছে আমি ফ্রি, এখান থেকে কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন, ফিড পাচ্ছেন, অনেক ভেক্টর পাবেন। সো এখান থেকে ঘটনাটা হচ্ছে আপনি একটা ভেক্টর, যেমন হচ্ছে ধরুন আপনার একটা কপি শপ আছে, আপনি কপি শপ আছে কিংবা চাইনিজ রেস্টুরেন্ট আছে। আপনি জাস্ট এখান থেকে হচ্ছে আপনার প্রচারণা করার জন্য হচ্ছে আপনি কি ইউজ করতে যাচ্ছেন, ধরুন হচ্ছে আপনি বিজনেস কার্ড, আপনি একটা মার্কেটিং করবেন। সো এখানে লেখা আছে ডিজিটাল বিজনেস মার্কেটিং। সো আপনি চাচ্ছেন যে এইটা নিয়ে কাজ করবেন না, আপনি এখানে হচ্ছে যে আপনার শপের নাম লিখবেন আর এখানে আপনার শপের যে কোনো একটা পিকচার দিবেন। আপনি কি এটা ইউজ করতে পারবেন কিনা বা পারলে কপিরাইট হবে কিনা। টোটাল উত্তর হচ্ছে যে কোনো রকম কোনো সমস্যা ছাড়াই আপনি এই যে সাইটটা রয়েছে মানে কোনো রকম কোনো সমস্যা ছাড়াই এটা ব্যবহার করতে পারবেন। কোনো কপিরাইট হবে না, কোনো কিছুই হবে না। তাহলে আমরা কোন বিষয়ের জন্য কোনো সমস্যা হবে না, আমরা যদি আমাদের লোকাল কাজ করি। কী কাজ করি? লোকাল কাজ। তার মানে আমি আবারও বলি, মানে হচ্ছে যে আমরা যদি আমাদের লোকাল কাজগুলো করি তাহলে আমি যে কোনো ভেক্টর খুব ডাইরেক্ট ইউজ করতে পারবো। সো আবারও আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে ধরুন আপনি যে একটা বিজনেস কার্ড ইউজ করবেন, এখন এটা আপনার ব্যক্তিগত কাজের জন্য। তো অবভিয়াসলি আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকতে হবে। সো ফ্রি যেগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করা যাবে কিনা, এটা একটা কথা যে ভাই আমরা যেগুলো ফ্রি পাচ্ছি এগুলো ইউজ করা যাবে কিনা। সো ফ্রি এর ক্ষেত্রে কি কতটুকু ইউজ করতে পারবেন বা কতটুকু পারবেন না সেটার উত্তর আপনারা পুরো ভিডিওটা দেখলেই পাবেন। সো আমরা এখান থেকে পরবর্তীতে যে কথাটা, যে ভাইয়া ব্যক্তিগত কাজের পাশাপাশি আর কোন কাজ আছে, আপনি আরেকটা বিষয় ধরতে পারেন যে আপনার একটা কি বলে, আপনার একটা লোগো প্রয়োজন, আপনার ব্যক্তিগত কাজ মানে যেগুলো আপনি কোথাও সেল করবেন না, আপনার বাংলাদেশি প্রয়োজন, যেমন একটা লোগো প্রয়োজন আপনার। সো আপনি একটা লোগো লিখে সার্চ করলেন। এখন ধরুন এইখান থেকে আপনি যে কোনো লোগো নিয়ে আপনি জাস্ট এই নামটা চেঞ্জ করে আপনার নামে আপনি ডিজাইনটা করতে পারবেন, এখানে কপিরাইট কিছুই থাকবে না। কারণ হচ্ছে এখানে আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে, আর আপনি যখনই এটা ডাউনলোড করতে যান, ডাউনলোড নাও তো আমরা ক্লিক করবো যখন ফ্রিতে থাকবে, তখন তারা কিন্তু আমাদেরকে এই যে ফাইলটা আমি ডাউনলোড করলাম আর ডাউনলোড হচ্ছে এখন, এই ফাইলের ভিতরে কিন্তু আমার একটা লাইসেন্স থাকে। তো ওই লাইসেন্সটা হচ্ছে যে ওইখানে কিন্তু খুব ভালোভাবে উল্লেখ থাকে, যদি তোমার কাছে এই জিনিসটা থাকে, লাইসেন্সটা থাকে, মানে যদি তোমার ফ্রি সার্ভিসটা থাকে, তাহলে হচ্ছে তুমি এটা ইউজ করতে পারবো। সেম এখন আমি যে ভ্যাকটিজি দিয়ে দেখাচ্ছি, শুধুমাত্র ভ্যাকটিজের বেলায় বিষয়টা একদম ওরকম না। আপনি যদি ফ্রি ফিকে সেমভাবে আপনার কোনো একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকে, তাহলে হচ্ছে আপনি সেটা ইউজ করতে পারবেন আপনার ব্যক্তিগত কাজে। ব্যক্তিগত কাজে আমরা প্রিমিয়াম যে সাবস্ক্রিপশন পার্সোনাল কাজে আর কি, তো পার্সোনাল কাজে আমরা চাইলে আমাদের এই যে প্রো অ্যাকাউন্টগুলো যেগুলো আছে এগুলার ভেক্টর আমরা ইউজ করতে পারি। সো এটাকে আমি হচ্ছে যে ইউজ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে ভাইয়া আমি হচ্ছে আমার পার্সোনাল কাজ না, আমি হচ্ছে আমার ক্লায়েন্টের কাজ করব, ওকে। আমি আমার ক্লায়েন্টের কাজ করবো, আমি ফাইভার, আপওয়ার্ক, পিপল পাওয়ার আবার এখানে কাজ করি, ক্লায়েন্টের কাজ করি। সো ক্লায়েন্টের কাজে ভাই আমি দিতে পারবো কি না। সো ক্লায়েন্টের কাজের বিষয় হচ্ছে আমি প্রথমত আমি ফ্রি নিয়ে কথা বলছি না, আমি হচ্ছে প্রো নিয়ে কথা বলছি। ফ্রি নিয়ে আমি অবশ্যই কথা বলবো, ফ্রি ভার্সেস ফ্রি, ওকে, মানে প্রো ভার্সেস ফ্রি,
ফ্রি। সো এখন দেখেন এইখানে ঘটনার যেটা সেটা হচ্ছে যে আমি এটা নিয়ে আগে কথা বলি, এটা আমি শেষ করার পরেই আপনি ফ্রি ভেক্টর কতটুকু ইউজ করতে পারবেন সেটা আমি খুব ভালোভাবে উত্তর দেবো। কিন্তু যাদের খুব একটু ছটফট করা যে একটা ভালো ভিডিও, লং ভিডিও আমরা দেখবো না, বা আমার অ্যালার্জিতে সমস্যা আছে, সো আপনি ডাক্তার দেখাতে চলে যান। কারণ আমি অনেক সময় অনেক ভিডিও মেক করলে অনেক কথা শোনা লাগে, কারণ হচ্ছে ঠিক এরকম যে ভিডিওর ভিতরে ভাই ডাইরেক্ট কথা বলেন, আর ভাই বেসিক যদি না শেখাই তাহলে আমি ডাইরেক্ট কথা বলে কী করবো? সো আমাদের ভিত্তিগুলো শক্ত করতে হবে, হ্যাঁ। সো আপনি আমার ভিডিও দেখেন, কতটুকু উপকৃত হন সেটা আপনিই ভালো জানেন। আমার ভিডিও যদি আপনার দেখা উপকারে না আসে, আপনার দেখার দরকার নাই, তাই না? কারণ আমি এটা মেক করি আমার যারা সত্যিকার অর্থে শিখতে যাচ্ছে তাদের জন্য। অনেকে বলে যে শিপন ভাই অনেক কিফটা, যে কোনো দেয় না, রিসোর্স দেয় না, অনেকে গ্রুপ অনেক রিসোর্স দেয়। আরে ভাই উনি যে রিসোর্স দেয় উনি ফ্রি পাইছে নাকি মানদাতার আমল থেকে পাইছে উনি নিজে জানে। ওনার কাছে লাইসেন্স আছে, হয়তো বা উনি যার থেকে কাজ শিখছে তার থেকে নিছে। সো অনেক কিছু আছে, আমরা এগুলো মেনটেন করতে হবে। আমার 5,000 ডিজাইনের একটা ফ্রি ফিক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। সো আমি বুঝতেছি যে কী পরিমাণ কষ্ট, কারণ আমি শ্রম দিয়েছি, ঘাম দিয়েছি, আমার ওইখানে প্রায় 250+ ইউরো ছিল, সবগুলো শেষ। সো এই জিনিসগুলো যদি আমরা আপনাদের সামনে ক্লিয়ার না করি যে প্রো নেবেন নাকি ফ্রি নেবেন, তাহলে আসলে আপনি যদি ঠিক মতো জিনিসগুলো না বুঝতে পারেন তাহলে শেষ। যেমন আমি একটা ধরা খাওয়ার পর আমি বুঝতেছি, তাই না? যদিও আমি ইলিগাল কাজ করিনি, তারপরও আমি হয়েছি শিকার, কারণ অবশ্যই তারা আমার কার্যকলাপে কোনো ঝামেলা পেয়েছে। যাই হোক, তো আমরা এখন যদি ক্লায়েন্টের কাজ করি, যেমন আমি ফাইবার আপওয়ার্কে কাজ করব, সো ক্লায়েন্টকে আপনি ফার্স্ট অফ অল জিজ্ঞাসা করবেন যে তুমি এই জিনিসটা কিসের জন্য নিতে যাচ্ছ। সে যদি বলে যে সে তার অফিসের জন্য নিতে চাচ্ছে, ঠিক আছে? সো এখন দেখেন লোগো কিন্তু আপনি কপি করতে পারবেন না, কারণ আপনি যেমন এখান থেকে ডাউনলোড করে দিবেন সেম অন্যরাও দিবে। বাট আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ধরুন আপনার ক্লায়েন্টের জন্য আপনি একটা বিজনেস কার্ড করলেন, ওই বিজনেস কার্ডের কালার আছে যেমন বিজনেস কার্ড, ওকে? সো আমরা যদি বিজনেস কার্ডের দিকে তাকাই, দেখেন এখানে বিজনেস কার্ড, এখন এই ডিজাইনের কালারটা আছে ব্লু। সো আপনার যে ক্লায়েন্ট তার ব্র্যান্ড কালার অন্য আরেকটা, আপনি সেই ব্র্যান্ড কালার দিয়ে করে দিতে পারেন। এখন প্রশ্ন করবেন যে ভাই আমার টি শার্টেরটা জানতে চাই। ওয়েট, কারণ আমার চ্যানেলটা যেহেতু টি শার্ট রিলেটেড, কিন্তু এটা আজীবন টি শার্ট রিলেটেড থাকবে না। এটা অবশ্যই আমি পর্যায়ক্রমে গ্রাফিক ডিজাইনের যে 30টা আইটেম আছে, আমি বিজনেস কার্ড, ফ্লায়ার, বসুর সবগুলো আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। মডিউল সাজিয়েছি, ইনশাল্লাহ ফ্রিতে দিব। সো দেখেন এখানে ভ্যাক্টর যেটা আছে, সো যদি আপনি ক্লায়েন্টের জন্য কাজ করেন তাহলেও কিন্তু আপনি এই ভ্যাক্টরি থেকে নিয়ে হুবহু কাজ করতে পারবেন, হুবহু কাজ করতে পারবেন। এখন প্রশ্ন যে ভাই আমরা টি শার্ট ডিজাইন যারা করি তারা কি ভ্যাক্টর নিয়ে কাজ করতে পারবো? সো এটার উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি ভ্যাক্টর নিয়ে কাজ করতে পারবেন যদি আপনার ক্লায়েন্ট ডিজাইনটা পিওডিতে দেয়, মানে প্রিন্ট অন ডিমান্ড। প্রিন্ট অন ডিমান্ড ভাইয়া কি? প্রিন্ট অন ডিমান্ড এটা সাইট, এটা আপনারা খুব ভালো করে জানেন যারা টি শার্ট ডিজাইনার। মানে হচ্ছে উনি ডিজাইনটা পিওডি সাইটে দেবে। আর পিওডি সাইটের জন্য আপনার ভেক্টর কতটুকু কাস্টমাইজ করা লাগবে? পিওডি সাইটে যদি ডিজাইন আপলোড করে, এটা আপনি হন কিংবা আপনার ক্লায়েন্ট হোক, আপনি 100% ডাইরেক্ট ইউজ করতে পারবেন। কত পার্সেন্ট? 100% কী করতে পারবেন? ডাইরেক্ট ইউজ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কারণ আপনার কাছে প্রো লাইসেন্স আছে, আপনার কাছে কি আছে? প্রো লাইসেন্স আছে। আপনি 100% কী করতে পারবেন? যদি ফিওডিতে আপনার ক্লায়েন্ট আপলোড করে, তাহলে আপনি এখান থেকে ভেক্টর নিয়ে একটা টি শার্ট, তার মানে এই না যে হচ্ছে আপনি এখান থেকে ডাইরেক্ট নিয়ে দিয়ে দিলেন। বিষয়টা কীরকম যে হচ্ছে আপনি একটা মম ডিজাইন করবেন, এক্ষেত্রে আপনার কিছু ফ্লাওয়ার প্রয়োজন, যেহেতু আমরা মানে মমের জন্য যে ডিজাইনগুলো করি এখানে আমরা ফ্লাওয়ার ভেক্টর ইউজ করি। সো হচ্ছে আমি এখান থেকে ফ্লাওয়ার যে ভেক্টরগুলো আছে এখানে ইউজ করলাম। তো আমি তো শুধু একটা ফ্লাওয়ার দিব না, আমি অনেকগুলোকে সাজিয়ে একটা নতুন একটা তৈরি করব। তৈরি করার পরে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি ক্লায়েন্টকে দিব, সাবমিট করবো। তো ক্লায়েন্ট খুব সহজ, আপনি এগুলো কাস্টমাইজ না করলেও চলবে, কাস্টমাইজ না করলেও চলবে। আশা করি বিষয়টা বুঝতে পারলাম যে আপনার ক্লায়েন্টকে আপনি ডাইরেক্ট ভেক্টর দিতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তার মানে হচ্ছে কি, আমরা যদি আমাদের প্রো সাবস্ক্রিপশনটা থাকে তাহলে হচ্ছে আমরা এটাও কি করতে পারবো, ক্লায়েন্টকে সরাসরি দিতে পারবো, শুধু ব্র্যান্ড কালার চেঞ্জ করবো। আর ফিউরির ক্ষেত্রে যদি হয় তাও আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো। এখন বাকি যেটা থাকে সেটা হচ্ছে ভাইয়া মাইক্রো স্টক, যে আমরা মাইক্রো স্টকে দিতে পারবো কিনা। সো আমরা মাইক্রো স্টকে দিতে পারবো না। এখানে কিছু কথা আছে, দেখেন পিওডি সাইটে যে ব্যক্তিটা আপনার ডিজাইনটা নিবে, এখানে কিছু টার্ম বলবো আমি, পরিভাষা, আপনি এই জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন আপনার যে ক্লায়েন্ট সে কি করবে? আপনি যে মাইক্রোস্টকে আপনার ডিজাইনটা দিয়েছেন, আচ্ছা এখান থেকে ধরেন আপনি নিজে একটা ভেক্টর করে এখানে আপলোড করেছেন। এখন এটা আপনি আপলোড করছেন ভ্যাকটিজের মাধ্যমে, একটা ক্লায়েন্টের কাছে আপনি দিবেন। তো ভ্যাকটিজের মাধ্যমে যেহেতু আপলোড করছেন, আপনি কী অনুমতি দিচ্ছেন? আপনার এগ্রিমেন্ট কী ছিল যে আপনার ডিজাইনটা তারা নিয়ে ব্যবহার করতে পারবে? এখন আপনিও জানেন যে আপনার ডিজাইন নিয়ে সে একটা টি শার্ট ডিজাইন বানাবে, মানে আপনি একটা ভেক্টর সেল করলেন, ওটা নিয়ে সে একটা টি শার্ট ডিজাইন বানাবে, কিন্তু সে যদি ওইটা দিয়ে আবার বিক্রি করে তখন আপনার কেমন লাগবে?
ঠিক নিশ্চয়ই আপনার ভালো লাগবে না, কারণ আপনি তাকে ব্যবহার করতে দিয়েছেন। কিসের জন্য? ব্যবহার করতে দিয়েছেন, যে তুমি এটা তোমার ব্যক্তিগত কাজে কিংবা তোমার ক্লায়েন্টের কাজে তুমি এটাকে মানে ব্যবহার করো, কিন্তু তুমি তো এটা সেল করতে পারবা না। তুমি এই সেল করার অধিকার তো আপনি তাকে দেন নাই, সেল করার অধিকার তো আপনি তাকে দেন নাই। ঠিক সেইমভাবে মাইক্রোস্টক থেকে আপনি যে ভেক্টরগুলো নেবেন এগুলোকে আপনি পুনরায় সেল করতে পারবেন না। গতকালকে আমাকে একজনে জিজ্ঞাসা করে যে ভাই ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে ভেক্টর নিয়ে যদি আমি ইয়েতে ফ্রিফিকে আপলোড করি তাহলে কেমন হবে? ফ্রিফিকে আপলোড করি, আরে ভাই ফ্রিফিকে যে ব্যক্তি দিয়েছে উনি আপনাকে ব্যবহার করার অনুমোদন দিয়েছে, ব্যবহার করতে আপনাকে অনুমতি দিচ্ছে। আমি আবারও বলছি, মাইক্রোস্টক থেকে যে ভেক্টরগুলো আপনাকে দেওয়া হয় বা আপনি কিনে নেন সেগুলো আপনাকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে, কিন্তু সেল করা যাবে না। সেল বলতে কি? রিসেল। মানে হচ্ছে এই ব্যক্তি এই ব্যক্তির কাছে সেল করছে, এই ভদ্রলোক এই ভদ্রলোকের কাছে সেল করছে, এই ভদ্রলোক আবার এই ভদ্রলোকের কাছে সেল করছে। তো এটাকে কি বলে? রিসেলিং, তাই না? এটা হচ্ছে সেল আর এটা হচ্ছে রিসেল, কিন্তু এটা করা যাবে না, এটা সম্পূর্ণ অবৈধ, ইললিগেল কাজ। সো যার কারণে আপনার অ্যাকাউন্ট চলে যাইতে পারে। সো এখন দেখেন, এখন এই যে আমাদের ঘটনাটা ঘটছে যে মাইক্রোস্টকে আমি ব্যবহার করতে পারবো না, এখন প্রশ্ন যে ভাই ফ্রি না প্রো? প্রো ব্যবহার করতে পারবো। টোটাল কথা, ফ্রি হোক প্রো হোক কিছুই ব্যবহার করা যাবে না। মাইক্রোস্টকের ক্ষেত্রে আপনি কোনো ডিজাইন যদি সরাসরি তো ইউজ করতে পারবেনই না, তাহলে ভাই কী করতে হবে? তাহলে আমরা যে কাজটা করি, মূলত আমরা যে কাজটা করি তারা হচ্ছে কাস্টমাইজ করি। কাস্টমাইজ বলতে কি? যে আমি এখান থেকে ফ্রি হোক, যেমন এখান থেকে আমি ফুলের অনেকগুলো পাপড়ি আছে, আমি একটা পাপড়ি নিব, তাই না? তারপরে হচ্ছে ধরেন হচ্ছে একটা পাপড়ি নিলাম যেন ধরতে না পারে। তারপরে হচ্ছে আমি ধরেন একটা ফিশিং লিখে সার্চ করি, সো আমি একটা ফিশিং ডিজাইন করব, আমি একটা ফিশিং লিখে সার্চ করি। সো ফিশিং থেকে হয়তো বা আমি এটা দিলাম, সো আমি এখান থেকে কী নিতে পারি? আমি হয়তো বা ধরেন এখান থেকে হুকটা নিলাম, হ্যাঁ, মানে এই পুরোটা ডাউনলোড করে এখান থেকে হুকটা নিলাম। সো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আমি নতুন একটা ডিজাইন তৈরি করে তারপরে ওটা সেল করি। আমরা মূলত এই কাজটাই করি, তারপরেও ধরা খেলে জামিন নেই, ঠিক আছে? সো এখন যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে, আমরা যদি একটু সামারি করি যে প্রো আমরা চাইলে পার্সোনাল কাজে ইউজ করতে পারবো, ক্লায়েন্টের কাজে, ফিউডির কাজে, কারণ এরা কেউ সেল করতে নিচ্ছে না, এরা কিন্তু সেল করতে নিচ্ছে না। আর মাইক্রোস্টকে যেটা হবে সেটা হচ্ছে আপনি ফোনে সেল করতেছেন, যেহেতু সেল করবেন, আর মাইক্রোস্টক আপনাকে কখনোই একজনের ডিজাইন মানে একজনের ভেক্টর আপনি আবার সেল করবেন এই অনুমোদন দেয় না। তার মানে সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ আপনি এখান থেকে ডিজাইন করে দিবেন, এটা নিষিদ্ধ। তার মানে কি? আপনাকে কাস্টমাইজ করে দিতে হবে যদি আপনি এগুলো ইউজ করেন। কি করতে হবে? কাস্টমাইজ। তার মানে হচ্ছে এখন প্রো হোক আর ফ্রি হোক কাস্টমাইজ করতেই হবে। সো আমরা কি করি যে অনেকগুলো ভেক্টর থেকে মানে অনেকগুলা ভেক্টর দিয়ে একটা নতুন ডিজাইন তৈরি করি। সো তখন কি হয়? কাস্টমাইজ হয়ে যায়। যেমন আমি কথাটা আবারও বলি যে আমি এখান থেকে মাছটা নিলাম, অন্য একটা ভেক্টর থেকে হয়তো রডটা নিলাম, তো ঠিক আছে, আরেকটা ভেক্টর থেকে আমি ওয়াটার নিলাম। সো অনেকগুলোকে মিক্স করে আমি নতুন একটা তৈরি করি যেন মেইন অথরকে সেটা বোঝা না যায়। যেমন এখানে একটা আছে হুক, তাই না? সো আমি এখান থেকে এটাকে রিফ্লেক্ট করে আমি দুইটাও বানিয়ে নিতে পারি। সো এইভাবে মূলত আমরা কাজগুলো করে থাকি, মূলত যারা মাইক্রোস্টক, যারা ভেক্টর বানাতে পারি না। সো মানে মেইন কাজ হচ্ছে কিন্তু আপনাকে বানাতে হবে, আপনি বানানোটাই হচ্ছে মেইন মূল বিষয়। তার মানে আপনি আর ফ্রি ভেক্টরের ক্ষেত্রে সবসময় বলে দেয় যে আপনি যদি ফ্রি ভেক্টরটা ইউজ করেন তাহলে এটা অনলি ফর মানে আপনার পোর্টফোলিওর জন্য আপনাকে ফ্রি দেওয়া হয়েছে, এটা আপনি সেল তো জীবনেও না এবং ক্লায়েন্টকেও দিতে পারবেন না। সেগুলো বলে, বাট আমরা তো বাঙালি বা এতটা সুন্দর আমরা কাস্টমাইজ করতে পারি যে আমাদের লাগে না। আই হোপ আপনারা আনসারগুলো পেয়েছেন। শর্টকাট একটা সামারি যদি আবারও দেখাই যে আপনার ফ্রি প্রো বিষয়টা যদি থাকে তাহলে আপনি পার্সোনাল কাজ, ক্লায়েন্টের কাজ, ফিওডি, কারণ একটাই কাজ, তারা এটা সেল করতে যায় না, তারা এটা ব্যবহার করতে যায়। আর মাইক্রোস্টক থেকে আমরা ডাউনলোড করার সময় যে লাইসেন্সটা পাই সেখানে আমাদেরকে ব্যবহার করার অনুমোদনই দেয়, কিন্তু রিসেল করার অনুমোদন দেয় না। যেহেতু মাইক্রোস্টকে রিসেল করা যায় বা রিসেল করতে হয় আমাদেরকে, সেহেতু মাইক্রোস্টকে আমি চাইলে ওই ভেক্টর দিয়ে ডিজাইন করতে পারবো না। তাহলে উপায়টা হচ্ছে কাস্টমাইজ করা। কতটুকু কাস্টমাইজ করা সেটা না হয় অন্য কোনো ভিডিওতে দেখাবো যখন আমি ডিজাইনের ক্লাসগুলো করি। আশা করি অনেকে উপকৃত হয়েছেন। যারা উপকৃত হন নাই তারা ডিসলাইক দিয়ে যান, যারা উপকৃত হয়েছেন তারা আনসাবস্ক্রাইব করে দেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব করতে অনেক কষ্ট হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। যদি ভিডিওটি ভালো না লাগে কমেন্ট করে যান, আর ভালো লাগলে অনুপ্রেরণা দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।